হলো। আবার সূরা ইউসুফের দিকে তাকান, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সূরা ইউসুফ কার না জানা আছে? ওই যে ইউসুফ জুলাইখার কি রোমান্টিক প্রেমের ঘটনা, শুনলে কলিজা ঠান্ডা হয় না? হয় না বলেন? হয় না? সূরা ইউসুফ, ইউসুফ নবী আর জুলাইখার যে কি প্রেমের ঘটনা, যে শুনে তার মনটা কলিজাটা শীতল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইখা ডাকছে, ইউসুফ এসো, ক্বালাত হাইতা লাক, আসো আমার কাছে আসো, আমি তোমাকে নির্জনে পেয়েছি, একা পেয়েছি, দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ, এসো আমার কাছে আসো, একটু প্রেম বিনিময় করি। আমরা যদি ওই জায়গায় হতাম, ছাড়তাম? জোরে বলেন না। আমরা যদি ওই ঘর দরজা বন্ধ, জানালা বন্ধ, একজন সুন্দরী নারী যদি আমাদের আহ্বান করে, ডাকে, শয়তান যে আমাদের পিছনে কি লেগে আছে, আমরা কি ছেড়ে দিতাম? অথচ ইউসুফ আলাইহিস সালাম, যাকে মানুষ করলো জুলাইখা, সে বলছে, ইউসুফ হাই তালাক, আসো আমার কাছে, আমার কাছে আসো, প্রেম বিনিময় করি। হযরত ইউসুফ এত বড় ইমানদার নবী আলাইহিস সালাম, তিনি বললেন, ক্বালা মাগাদাল্লাহ, আমি নবী, আমার বাপ নবী, আমি নবী হয়ে কেমন করে এমন গর্হিত কাজ করতে পারি? হযরত জুলাইখা বললেন, ইউসুফ, ঘরের ভিতরে কেউ নাই, দরজা বন্ধ, জানালা বন্ধ, এসো আমার কাছে, একটু দুজন মিলে প্রেমের খেলা খেলি। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয় নিয়ে বললেন, জুলাইখা, আজ আমার বাঁচার কোনো জায়গা নাই, কারণ তুমি আমার মানুষ করেছো, আমার নেতার স্ত্রী তুমি গো, আমার মনিবের স্ত্রী তুমি। আমি থাকতে, আমি আমার জীবদ্দশায় আমার মনিবের সাথে বেঈমানি করতে পারবো না, আমার মনিবের অধিকার নষ্ট করতে পারবো না। আল্লাহর কাছে পরিত্রাণ চাই, আশ্রয় চাই। ক্বালা মাগাদাল্লাহ, ও আল্লাহ, দরজা বন্ধ, জানালা বন্ধ, বাঁচাবার কেউ নাই, ইজ্জত বাঁচাও আল্লাহ, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই সূরা ইউসুফের প্রথম তিনটে অক্ষর আলিফ লাম রা, তিন অক্ষর দ্বারা সূরা ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, পাঠালেন। তাহলে কি এটা অনর্থক না গো মুসলমান? কোরআন মাজিদে 26 পারায় সূরা কফ আছে, শুধু একটা অক্ষর দ্বারা শুরু, কফ, ওয়াল কুরআনিল মাজিদ। আবার আছে সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহাতে আল্লাহ দুটো অক্ষর দিলেন, ত আর হা। আবার দেখেন সূরা ইয়াসিন নামের একটা সূরা আছে, শুনেছেন? সূরা ইয়াসিন আছে, একটা নাম শুনেছেন? আর জীবনে শুনেছেন? পড়ার দরকার নেই, পড়তে কজন পারবেন আমি জানি না, তবে সূরা ইয়াসিন যে আছে শুনেছেন তো? নবীজি বলেছেন যে সূরা ইয়াসিন পড়বে তার জীবনের সব পাপ আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে সূরা ইয়াসিন পড়লো সে কখনো পথ ভুলে যাবে না, ভোলা পথ থেকে আল্লাহ তাকে ফিরে সঠিক পথের দিশা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন নামক সূরা দিলেন, যেই সূরা ইয়াসিনের ভিতরে জান্নাতের কথা, জাহান্নামের কথা, সৌরজগতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে ভরপুর করলেন। সূরা ইয়াসিন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন পথ ভোলা বান্দাকে পথের দিশা দেয়। ও মুসলমান, এই সূরা ইয়াসিনের প্রথম অক্ষর, সূরার প্রথমেই শুরু হচ্ছে ইয়া আর সিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তিনি আল্লাহর হুকুম নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাবেন হিজরত করে, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, জামাই রে আলী, তাড়াতাড়ি এসো, আজকে আমার বিছানায় তোমাকে ঘুম পড়িয়ে আমি নবী মদিনায় চলে যাব। আলী, আজ তুমি আমার বিছানায় ঘুমাবে আর তোমাকে কাফেররা হত্যা করতে আসবে।
হযরতে আলী জানতেন যে কাফেররা আসবে হত্যা করতে। খোদার কসম, হযরতে আলী বলেছেন যে আমার জীবনে যত রাত আমি ঘুমিয়েছি, আমি হত্যার কথা জানার পরেও আমি ওই রাতে যেমন শান্তির ঘুম ঘুমিয়েছি, আমার জীবনে এমন শান্তির ঘুম ঘুমাইনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরতে আলী জানেন যে আমাকে মারতে আসছে, আমরা থাকলে ঘরে থাকতাম? যদি জানি আপনাদের এই কোন থানার অন্তর্গত? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون بأيكم المفتون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আমরা কথা না বলি, আমরা আওয়াজ না করি, কথা না বলি, জলসার মাহফিল না মাছের বাজার কিছু বুঝতে পারছি না। কথা না বলি ভাই, আর আওয়াজটা একটু বাড়ান। গভীর রাত, আওয়াজটা বাড়ান, না হয় সব ঘুমিয়ে পড়বে। যারা খাওয়ার পার্টি ছিল তারা খাওয়া নিয়ে বিদায় নিয়েছে, আর যারা সোনার পার্টি তারা ঠিক বসে থাকবে কোরআনের মায়ায়। আর যারা দুই পার্টি নয়, 3 নম্বর পার্টি, তারা এখানেও বসবে না, শুনবেও না, খাবেও না, তারা থাকবে রাস্তায়। যদি একটা দুটো মহিলা দেখা যায় তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, ওরা মহিলা পার্টি। তো
তো যারা আওয়াজ করছেন আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আওয়াজ নয়, ধীরে ধীরে কাজ করুন, আওয়াজ করবেন না। আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমাদের এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে বসার তৌফিক দিয়েছেন, কোরআন ও হাদিসের আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। নবীর প্রেম নিয়ে কিছু নাচ শুনলাম, কলিজা ঠান্ডা হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তবে সব ভালো, আপনাদের কাছে খারাপ লাগলেও একটা কথা জেনে রাখা দরকার, যে মহিলার বয়স 9 বছর পার হবে সেই মহিলার সব পুরুষের সামনে গজল বলা নিষেধ, কোরআন পড়া নিষেধ, সামনাসামনি এসে করা যাবে না, এটা মাথায় রাখবেন। 9 বছরে একটা মহিলার পিরিয়ড আসে, সব থেকে ন্যূনতম বয়স, কারোর 10, কারোর 11, 12, 14, 15তে আসতে পারে। তবে তার হজরতে আয়শাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিরিয়ড এসেছিল 9 বছর, এই জন্য 9 বছরটা ফাঁস ধরা হয়। এটা মাথায় রাখতে হবে যে জলসা করতে গিয়ে আমরা যেন কোনো গুনার কাজ না করে ফেলি, খবরদার। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ বলেছেন, ও মুমিনা নারী, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তুমি তোমার চোখের দৃষ্টি অবনত রাখো, নিচের দিকে রাখো। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জাস্থানকে হেফাজত করো। তো আল্লাহ নারীর পর্দার কথা বলেছেন। যদি বলেন হুজুর হাদিসে তো আছে যে সাহাবীরা তীরন্দাজ তীর খেলা করছিল, আর হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটু তীর খেলা দেখব। আল্লাহর নবী কাঁধে ভর করে, হাতে ভর করে, কোলে তুলে উঁচু করে দেখিয়েছেন। তবে সাহাবীরা জানতেন না যে আয়েশা দেখছেন, আর এটা সাহাবীরা জানতেন না, কারণ দেওয়ালের ওদিক থেকে হযরতে আয়েশাতুল হুমায়রা বাচ্চি মেয়ে আবদার করেছেন, নবী দেখিয়েছেন, তাও পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার আগের ঘটনা। এই জন্য করে আমাদের এগুলো মনে রাখতে হবে বাবাজি আমার। হ্যাঁ, বাচ্চা মেয়ে হলো, গজল শুনলেন আলহামদুলিল্লাহ, তবে অ্যাডাল্ট যখন হয়ে যাবে তার পর্দা ফরজ হয়ে যায়, তার পর্দা ফরজ। এই জন্য করে এই দিকটা খেয়াল রাখবেন। আমি যখন উঠছিলাম একটা বাচ্চা গজল গাইছিল না এখানে দাঁড়িয়ে, কি নাম ওই বাচ্চাটার, কি নাম? আরমান আহমেদ। মাশাআল্লাহ, গজলটা ভালো লেগেছে না লাগেনি আপনাদের? অসাধারণ গলা। আমি তো ভাবলাম আরো 2-1টা বলবে, শুনবো, কলিজা ঠান্ডা হবে। দেখে মনে হলো মাদ্রাসায় পড়ে না, স্কুলে পড়ে সম্ভবত। জি, একটা জেনারেল ছাত্র স্কুলে পড়ে, সে যদি এত সুন্দর গজল গাইতে পারে, আল্লাহর গলার আওয়াজে আরো বরকত দান করুক, সকলে বলেন আমিন। ওর আব্বা মায়ের কোল জোড়া করে আল্লাহ রেখে দিক, সকলে বলেন আমিন। আল্লাহ তুমি ওকে সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো, সকলে বলেন আমিন। যিনি মাইক সেটে আছেন আওয়াজ দেন। গজল যে মাইকটায় বলছিল আওয়াজ ভালো, আমি যে বলছি আরও আওয়াজ সুন্দর করেন, হালকা ইকো দেন, রিভাবটা বাড়েন, আর সুন্দর করে আওয়াজটা দেন, যাতে দূর থেকে ক্যাচ করে আওয়াজটা। গলাটা অত্যন্ত ধরে গেছে, তো তাই আমি সূরা কলাম থেকে পড়া শুরু করেছি খুতবায়। আম্মা 29 নম্বর পারার প্রথম সূরা সূরা মুলক, আর দ্বিতীয় সূরা হচ্ছে সূরা কলাম। এই কলামের আমি 5টা বা 6টা আয়াত আমি তেলাওয়াত করেছি, আর নবীজির একটি অসংখ্য হাদিসের ভিতরে একটি হাদিস আমি পরিবেশন করেছি। সূরা কলামের তাফসীর এবং হাদিসের ব্যাখ্যা দিয়ে যতক্ষণ সময় পাই আমি আলোচনা রাখব, তবে আপনাদের ধৈর্য ধরতে হবে। আজকে আলোচনা করব নবীর আদর্শ, নবীর জিন্দেগি নিয়ে, শুনবেন ইনশাআল্লাহ। সূরা কলামে নবীর আদর্শের কথা বলা হয়েছে, নবীর জীবনী কথা বলা হয়েছে। সূরা কলাম থেকে তাফসীর করব, কোরআন দিয়ে কথা বলবো, হাদিস দিয়ে কথা বলবো, কেউ কোনো কথা বলবেন না, কারণ যেখানে কোরআনের কথা হয় সেখানে চুপ থাকতে হয়। আল্লাহ তাআলা বলেছেন, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর জিকির করা হবে। ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহ, তখন অন্তরের কান দিয়ে শুনবে। ওয়া আনসিতু, চুপ থাকবে। লাআল্লাকুম তুরহামুন, যদি কান দিয়ে শোনো আর চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, হতে পারে তোমরা আল্লাহর অনুগ্রহের দয়ার ছায়ায় থাকতে পারবে।
তাহলে কোরআনের আলোচনা হবে আর আপনারা শুধু খেতে ব্যস্ত থাকবেন। খাওয়া কি সারা জীবন হয়নি? হবে ইনশাল্লাহ। হাতে নিয়ে বসেন আর মনোযোগ দিয়ে শোনেন যে কোরআন কি বলছে। বহু জিনিস মাথার থেকে উড়ে যাবে, বেখেয়াল হয়ে যাবেন, শোনা আর হবে না। এজন্য করে অনুরোধ জানাচ্ছি, আস্তে আস্তে আওয়াজ না করে আমাদের বাকি কাজগুলো সেরে নিয়ে আমরা ওয়াজের দিকে ধ্যান দিই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি রহম করো আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো গো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল, তাই দয়াময়, তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, তুমি কারো হাত কবু ফিরাও না, যে যখন হাত তুলেছে, যে যখন হাত তুলেছে, তুমি তাকেও ভুলো না কভু, যে তোমাকে ভুলেছে, যে তোমাকে ভুলেছে, তাই দয়াময়, তাই দয়াময় দাও গো বক্ষে দিনের অনুভূতি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি রহম করো, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আল্লাহুম্মা সাল্লি আলা
সাউন্ডটা রাখুন। সাইয়্যিদুনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সূরা কলামের প্রথম যে অক্ষর দিয়ে সূরাটা শুরু হচ্ছে তা হলো নুন। নুনটা আরবিতে নুন, বাংলায় দন্তন্য, আর ইংরেজিতে হলো এন। অনলি ওয়ান লেটার একটা, এটা শুধুমাত্র একটা অক্ষর ছাড়া কিছু না। আপনারা জানেন প্রতিটা আলাদা আলাদা অক্ষরের কোনো অর্থ হয় না। যদি আপনাদের আসামের ভাষায় বলা হয়, ইংরেজিতে যদি বলা হয় এ, শুধুমাত্র এ, যেমন প্রত্যেকটা অক্ষর হয় এ বি সি ডি, কেউ যদি কাউকে জিজ্ঞেস করে এ অর্থটা কি, এ শুধুমাত্র এর একটা অর্থ বলা সম্ভব না। যদি বলে বির অর্থ কি বলা সম্ভব না। যদি বলে সির অর্থ কি বলা সম্ভব না। যদি বলে BAT ব্যাট, ব্যাট মানে খেলার ব্যাট, একটা অর্থ হলেও না হলো না, সবাই বলে হলো। যদি বলে শুধু টি আর আবার অর্থ কি, ওটা তো একটা অক্ষর। তো আল্লাহ তাআলা সূরা কলামে একটা অক্ষর দ্বারা শুরু করলেন, সে অক্ষরের নাম হলো নুন। অক্ষরের নামটা কি? নুন। এই নুনের ব্যাখ্যা শেষ করে পরের ব্যাখ্যা আসবো। শুধুমাত্র একটা অক্ষরের অর্থ হয় না, পৃথিবীর কেউ করতে পারবে না। কোনো শিক্ষক, কোনো হায়ার এডুকেটেড পারসন, কেউ অনলি ওয়ান লেটারের ব্যাখ্যা করতে পারে না, অর্থ করতে পারবে না। কিন্তু কোরআন মাজিদে বহু সূরা আছে শুধু অক্ষর দ্বারাই আল্লাহ শুরু করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বহু সূরা আছে, যেমন কোরআন খুললেই আপনি দেখতে পাবেন সূরা ফাতিহা আলহামদু সূরা, ঠিক তারপরেই সূরা বাকারা, আছে না নাই? সূরা বাকারা প্রথম তিনটে অক্ষর দ্বারা শুরু, আলিফ লাম আর মিম, অকার ল আর ম, তিনটে অক্ষর দ্বারা সূরা শুরু হলো। কিন্তু তিনটে আলাদা আলাদা অক্ষর, এ বি আর সি যদি পাশাপাশি রাখা হয় কোনো অর্থ কেউ বলতে পারবে না। তো আল্লাহ তাআলা আলিফ লাম আর মিমকে পাশাপাশি দিলে পৃথিবীর কেউ এর অর্থ জানে না। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমার আল্লাহ কি কোনো অনর্থক এমন জিনিস কি কোরআনে দিয়েছেন যার অর্থ নাই? কথা বলেন না। আল্লাহ যা কিছুই দিয়েছেন সব অর্থ সম্পন্ন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থ আমরা জানি না ঠিকই, কিন্তু অর্থ আছে। অর্থ কোনো সাহাবী কোনো তাবিঈন করতে পারেন নাই ঠিকই, কিন্তু অর্থবহ কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ কোরআনে এমন কিছু দেননি যার কোনো অর্থ নাই। সুবহানাল্লাহ পড়েন। যদি বলেন হুজুর কোরআন নিয়ে যদি কেউ সন্দেহ করে যে শুধু অর্থ দ্বারা, শুধু অক্ষর দ্বারা সূরা করেছেন, সুতরাং এতে সন্দেহ থাকতে পারে। যদি কেউ কোরআনের একটা আয়াত, একটা শব্দ নিয়ে সন্দেহ করে, ওর ঈমান থাকবে না বেঈমান হবে? বেঈমান হয়ে যাবে। কারণ কোরআন মানতে গেলে সম্পূর্ণ কোরআনকে তাকে মানতে হবে। কোরআনের আংশিক মানবেন আর আংশিক মানবেন না, কিছু মানলেন কিছু মানলেন না, ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফী, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো শক নাই, কোনো শুবা নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাব নিয়ে যদি কেউ সন্দেহ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ও আর ঈমানদার থাকে না, বেঈমান হয়ে যাবে। কোরআনের একটা হরফে, একটা অক্ষর নিয়ে যদি কেউ সন্দেহ করে, খোদার জাতের কসম ওর ঈমান থাকবে না। যদি নামাজ পড়ে কপাল কালো করে, ঈমান থাকবে না। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা শুরু করলেন আলিফ লাম মিম, তিনটে অক্ষর দ্বারা আল্লাহ সূরা শুরু করলেন। আবার দেখেন সূরা মারিয়ামে চলে যান, সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন কাফ হা ইয়া গাইন সাদ।
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মারিয়ামেও 5টা অক্ষর দ্বারা সূরা শুরু করলেন। কাফ, হা, ইয়া, আইন আর সাদ, এই 5টা অক্ষর দ্বারা সূরা মারিয়াম শুরু হলো। আবার সূরা ইউসুফের দিকে তাকান, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সূরা ইউসুফ কার না জানা আছে? ওই যে ইউসুফ জুলাইখার কি রোমান্টিক প্রেমের ঘটনা, শুনলে কলিজা ঠান্ডা হয় না? হয় না বলেন? হয় না? সূরা ইউসুফ, ইউসুফ নবী আর জুলাইখার যে কি প্রেমের ঘটনা, যে শোনে তার মনটা কলিজাটা শীতল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইখা ডাকছে, ইউসুফ এসো, ক্বালাত হাইতা লাক, আসো আমার কাছে আসো, আমি তোমাকে নির্জনে পেয়েছি, একা পেয়েছি, দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ, এসো আমার কাছে আসো, একটু প্রেম বিনিময় করি। আমরা যদি ওই জায়গায় হতাম ছাড়তাম? জোরে বলেন না। আমরা যদি ওই ঘর দরজা বন্ধ, জানালা বন্ধ, একজন সুন্দরী নারী যদি আমাদের আহ্বান করে, ডাকে, শয়তান যে আমাদের পিছনে কি লেগে আছে, আমরা কি ছেড়ে দিতাম? অথচ ইউসুফ আলাইহিস সালাম যাকে মানুষ করলো জুলাইখা, সে বলছে ইউসুফ হাই তালাক, আসো আমার কাছে আসো, প্রেম বিনিময় করি। হযরত ইউসুফ এত বড় ইমানদার নবী আলাইহিস সালাম, তিনি বললেন ক্বালা মাগাদাল্লাহ, আমি নবী, আমার বাপ নবী, আমি নবী হয়ে কেমন করে এমন গর্হিত কাজ করতে পারি? হযরত জুলাইখা বললেন, ইউসুফ, ঘরের ভিতরে কেউ নাই, দরজা বন্ধ, জানালা বন্ধ, এসো আমার কাছে, একটু দুজন মিলে প্রেমের খেলা খেলি। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয় নিয়ে বললেন, জুলাইখা, আজ আমার বাঁচার কোনো জায়গা নাই, কারণ তুমি আমার মানুষ করেছো, আমার নেতার স্ত্রী তুমি গো, আমার মনিবের স্ত্রী তুমি। আমি থাকতে আমি আমার জীবদ্দশায় আমার মনিবের সাথে বেঈমানি করতে পারবো না, আমার মনিবের অধিকার নষ্ট করতে পারবো না। আল্লাহর কাছে পরিত্রাণ চাই, আশ্রয় চাই। ক্বালা মাগাদাল্লাহ, ও আল্লাহ, দরজা বন্ধ, জানালা বন্ধ, বাঁচাবার কেউ নাই, ইজ্জত বাঁচাও আল্লাহ, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই সূরা ইউসুফের প্রথম 3টে অক্ষর আলিফ লাম রা, 3 অক্ষর দ্বারা সূরা ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, পাঠালেন। তাহলে কি এটা অনর্থক না গো মুসলমান? কোরআন মাজিদে 26 পারায় সূরা কফ আছে, শুধু একটা অক্ষর দ্বারা শুরু, কফ, ওয়াল কুরআনিল মাজিদ। আবার আছে সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহাতে আল্লাহ 2টা অক্ষর দিলেন, ত আর হা। আবার দেখেন সূরা ইয়াসিন নামের একটা সূরা আছে, শুনেছেন? সূরা ইয়াসিন আছে, একটা নাম শুনেছেন? আর জীবনে শুনেছেন? পড়ার দরকার নেই, পড়তে কজন পারবেন আমি জানি না, তবে সূরা ইয়াসিন যে আছে শুনেছেন তো? নবীজি বলেছেন যে সূরা ইয়াসিন পড়বে তার জীবনের সব পাপ আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে সূরা ইয়াসিন পড়লো সে কখনো পথ ভুলে যাবে না, ভোলা পথ থেকে আল্লাহ তাকে ফিরে সঠিক পথের দিশা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন নামক সূরা দিলেন, যেই সূরা ইয়াসিনের ভিতরে জান্নাতের কথা, জাহান্নামের কথা, সৌরজগতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে ভরপুর করলেন। সূরা ইয়াসিন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন পথ ভোলা বান্দাকে পথের দিশা দেয়। ও মুসলমান, এই সূরা ইয়াসিনের প্রথম অক্ষর, সূরার প্রথমেই শুরু হচ্ছে ইয়া আর সিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তিনি আল্লাহর হুকুম নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাবেন হিজরত করে, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, জামাই রে আলী, তাড়াতাড়ি এসো, আজকে আমার বিছানায় তোমাকে ঘুম পড়িয়ে আমি নবী মদিনায় চলে যাব। আলী, আজ
বিছানায় ঘুমাবে আর তোমাকে কাফেররা হত্যা করতে আসবে। হযরতে আলী জানতেন যে কাফেররা আসবে হত্যা করতে। খোদার কসম, হযরতে আলী বলেছেন যে আমার জীবনে যত রাত আমি ঘুমিয়েছি, আমি হত্যার কথা জানার পরেও আমি ওই রাতে যেমন শান্তির ঘুম ঘুমিয়েছি, আমার জীবনে এমন শান্তির ঘুম ঘুমাইনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরতে আলী জানেন যে আমাকে মারতে আসছে। আমরা থাকলে ঘরে থাকতাম? যদি জানি আপনাদের এই কোন থানার অন্তর্গত? কচুদরম থানার অন্তর্গত। আপনি কোনো ভুল করেছেন বা পাশের বাড়ির কেউ কোনো মার্ডার কেসের আসামি মার্ডার করে পালিয়ে গেছে, কচুদরম থানার থেকে পুলিশ আসবে, পাশের বাড়ির ওরাও পালিয়েছে আর যারা করেনি তারাও পালাবে। ভয়, পুলিশ আসবে, আগে থেকে সাইড কাটবে। বাঁচার ইচ্ছা, বাঁচার ইচ্ছা। কিন্তু হযরতে আলী জানেন যে আজকে আমার কতল করতে আসবে কাফেরেরা, মুশরিকেরা কতল করতে আসবে। ভয় পাননি। নবীজির দেওয়া চাদর, নবীজির দেওয়া কম্বল নবীজি হযরতে আলীর গায়ে চাপা দিয়ে চলে গেলেন। আলী, আমার কম্বলে ঘুমাবে, মদিনায় তোমার সাথে মোলাকাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু নবী বলেছেন মোলাকাত হবে, হযরতে আলী নবীর কথা এমন ঈমান, এমন বিশ্বাস যে হাজার শত সহস্র যদি কাফেরেরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারপরেও আমাকে হত্যা করতে পারবে না। যেহেতু নবী বলেছেন আলী তোমার সাথে দেখা হবে। ভাইরা আমার, আল্লাহর নবী রাতের গভীর রাতে ঘরের ভিতরে নবীজি, এরপরে কাফেরেরা নবীজির ঘর বেষ্টন করে ঘিরে ধরেছে। নবীজির ঘর পুরো কাফেরেরা গোল করে ঘিরে ধরেছে। হাতে আছে তলোয়ার ভোজালি, নবীজিকে হত্যা করবে। নবীজির ঘর ব্যারিকেড দিয়ে ঘিরে নিয়েছে, পরিবেষ্টন করেছে। আল্লাহর নবী ঘর থেকে কি করে বার হবেন? চতুর্দিকে তো সিকিউরিটি গার্ড, সব দিকে কাফেরেরা ঘিরে বসে আছে। মুহাম্মদ কখন বার হবে, হত্যা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে নিজের বিছানায় ঘুম পড়িয়ে দিয়ে আল্লাহর নবী সূরা ইয়াসিন পড়তে পড়তে বার হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিনের ভিতরে একটি আয়াত আছে শুরুর দিকেই, ওয়াজাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবী কোনো চিন্তা নাই, আল্লাহর নবী ঘর থেকে বার হচ্ছেন, হাতে এক মুঠো ধুলো নিলেন বা বালি নিলেন, আর এই আয়াত পড়তে পড়তে নবীজি চতুর্দিকে ছড়িয়ে দিলেন। নবীজির হাতের ছড়ানো ধুলোর বরকতে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা। যে কাফেরেরা নবীজির ঘর ঘিরে দাঁড়িয়েছিল তাদের সামনে পিছনে আল্লাহ একটা প্রাচীর তৈরি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের চোখের সামনে একটা প্রাচীর তৈরি করে দিলেন। বিশাল প্রাচীর ব্যারিকেড তৈরি হয়ে গেল। নবীজি এর মাঝখান থেকে বার হয়ে গেলেন। আল্লাহ বলেন এমন প্রাচীর খাড়া করে দিলাম, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, তারা আর দেখতে পায় না, দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো ধুলি ছড়িয়ে দিলেন, তার বরকতে কাফেররা বন্ধ হয়ে গেল। আমার আল্লাহ নবীর সূরা ইয়াসিন পড়ার বরকতে আল্লাহ তাআলা দস্যু শত্রুর কবল হতে আল্লাহ হেফাজত করেছে। তাহলে সূরা ইয়াসিনের বরকত আছে না নাই? পথ ভুলে যাবে, আমার আল্লাহ পথ দেখাবে, কোনো চিন্তা নাই। ভাইয়ের আমার, এই জন্য করে বলি প্রতিটা অক্ষরের অর্থ আছে, কিন্তু আল্লাহ নবী ছাড়া আর কেউ জানে না। 1000 মানুষের ভিতরে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আছে, তাদের দুজনের ইশারায় কাজ হয়। ওদের ইশারার ভাষা কেউ না বুঝলেও দুজন দুজনকে ভালোবাসে। ওরা বোঝে না বলেন? আমার ভাষা বুঝতে পারছেন তো? মনে করেন 1-2 হাজার মানুষের ভিড়ে দুজন বসে আছে, দুজন আছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, ইশারায় বিনিময় চলছে, কথোপকথন চলছে। আমি আপনি বুঝতে পারবো না, কিন্তু যাদের ভিতরে ইশারায় কথা হচ্ছে
কোটেশনে মানে আপনার ওই সাংকেতিক চিহ্নে কথা হচ্ছে, ওরা দুজন ওদের ভাষা বোঝে, আর কেউ বুঝবে না। ইশারা ওরা দুজন বুঝবে। ওরা যদি একটা কোনো অক্ষর দিয়ে কথা বলে, ওরা যদি বলে 6, ওর দুজনের ভিতরে কথা আছে 6 মানে বুঝে নিও সন্ধ্যা 5টার সময় বাস স্ট্যান্ডে দেখা করতে হবে। আমরা মনে করব 6 বলছে, তার মানে এটা বাংলাতে 6, ইংরেজিতে 6। ওদের ভিতরে নাম্বার দিয়ে কথা হচ্ছে, 6 মানে 5টা বা 6টায় দেখা করতে হবে, 5 মানে 5টায় দেখা করতে হবে। এক একটা অক্ষর দিয়ে কথা হচ্ছে ওদের মাঝখানে। ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই ওদের ভাষা ওরা বোঝে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার রসুলের সাথে কথা বলছেন, কারণ আল্লাহর রসুল আখেরি পয়গম্বর হলেন হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে উপাধি দিলেন, ডাকলেন কালিমুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহ ঈসা নবীকে বললেন রূহুল্লাহ, আল্লাহর রূহ। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে বললেন নবিয়ুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল নবীকে বললেন সাবিহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন খলিলুল্লাহ। আর আমার দয়ার নবীজিকে আমার আল্লাহ তাআলা বললেন হাবিবুল্লাহ। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, কিন্তু খলিল বন্ধুর অর্থ আলাদা বন্ধু, আর হাবিব মানে হলো আলাদা বন্ধু। এক ক্লাসে 20 জন 30 জন পড়ে, সব ছেলেমেয়েরা একে অপরের ক্লাস ফ্রেন্ড। কি হয়? ক্লাস ফ্রেন্ড মানে একসাথে সব লেখাপড়া করে, তাই ক্লাস ফ্রেন্ড। পড়াশোনার বন্ধু, ক্লাসের বন্ধু। কিন্তু এদের ভিতরে কিছু থাকে ক্লোজ ফ্রেন্ড, থাকে না? থাকে না? কথা বলেন। ক্লোজ ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু। আবার কিছু থাকে বেস্ট ফ্রেন্ড, থাকে না? থাকে না? তাহলে বন্ধুর ভিতরে এতগুলো ভাগ আছে: ক্লাস ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। খলিল মানে হলো বন্ধু, খলিল মানে হলো সাধারণ বন্ধু, আর হাবিব মানে হলো ক্লোজ ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা নবীকে ডাক দিলেন হাবিবুল্লাহ, ও আমার অন্তরের বন্ধু, তুমি খুশি তো আমি আল্লাহ খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলিফ লাম মিম আর এই যত অক্ষর দিয়ে আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করেছেন, অক্ষরের অর্থ পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ আর আল্লাহর নবীর ভিতরে মহব্বতের ভাষার কথা। অক্ষর দ্বারা আল্লাহ আল্লাহর নবীর ভিতরে প্রেম বিনিময় হয়। ওই অর্থে, এ কারণে অক্ষরের অর্থ পৃথিবীর কাউকে আল্লাহ জানায় নাই। সুবহানাল্লাহ। নবীর সাথে আল্লাহর অক্ষরের মাধ্যমে কথা হচ্ছে। আলিফ লাম মিম কি আল্লাহ বলতে চাইলেন নবীকে? ভিতরের প্রেমের ব্যাপার। সুবহানাল্লাহ পড়েন। মানুষ প্রেমের ভিতরের খবর কি সবাইকে বলে বেড়াবে? কথা বলেন না। ভিতরের খবর কি সবাইকে শেয়ার করা যায়? তাহলে আল্লাহ আল্লাহ রসুলের ভিতরের প্রেম, অন্তরের বন্ধু, অন্তরের বন্ধুর সাথে কি কথা হবে আল্লাহ কাউকে জানালেন না। অক্ষরের মাধ্যমে আল্লাহ কথা বললেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মেরাজে গেলেন, আল্লাহর সাথে দীর্ঘক্ষণ কথা হলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠালেন। আস্তে আস্তে আসমানে হযরতে মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছেন? আল্লাহর নবী বলেন, ও এ মুসা, ও আমার ভাই, আল্লাহ আমার উম্মতের জন্য, আমার জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠিয়েছেন। হযরতে মুসা নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 50-এর ভার আপনার উম্মতি বহন করতে পারবে না, তাড়াতাড়ি গিয়ে ডিসকাউন্ট করে আসুন। ইয়া রাসূলুল্লাহ, 50-এর ভার বহন করতে পারবে না, আপনি আল্লাহর কাছে যান, বলুন আরো ডিসকাউন্ট দিন। আল্লাহর কাছে গেলেন। 5 ওয়াক্ত কমাতে কমাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষে শুধু 5টা ওয়াক্ত দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা, আল্লাহ কি আগে জানতেন না যে নবী আবার ফিরে যাবে আল্লাহর কাছে নামাজ কমানোর জন্য? জানতেন না? জানতেন না? জানার পরেও কেন আল্লাহ এই কৌশলটা করলেন? প্রশ্ন হতে পারে না যে আল্লাহ তো জানেন যে 5 ওয়াক্তের বেশি ওনার উম্মত নিতে পারবে না, তাহলে আল্লাহ কেন 50 দিলেন প্রথমে? ভাইরা আমার, আল্লাহ তার নবীকে কত ভালোবাসেন, কত মহাব্বত করেন গো মুসলমান। আমার আল্লাহ বারবার কমাতে কমাতে যতবার কমিয়েছেন, আবার মুসা নবীর সাথে দেখা, মুসা নবী বলেছেন আরো কমিয়ে আনুন, উনি আবার গিয়েছেন কমাতে। এইভাবে কমাতে কমাতে শেষে 5টা ওয়াক্ত নিয়ে যখন ফিরছেন, তখন মুসা নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 5 ওয়াক্ত আপনার উম্মত তাও এর ভার বহন করতে পারবে না, এর হক আদায় করতে পারবে না, পড়তে পারবে না, আপনি আবার ফিরে যান, আরো কমিয়ে আনুন। আমার নবী বলেন, না, আমি আর কতবার যাব কমাতে কমাতে, আমার লজ্জা লাগে, আমি লজ্জা বোধ করি আল্লাহর কাছে বারবার কমানোর জন্য। ভাইরা আমার, আল্লাহর সাথে নবীর সরাসরি কথা, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাথে আল্লাহর সরাসরি কথা। হযরতে মূসা নবী আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ বললেন ফাখলানা আলাইক, ও মূসা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা পবিত্র জায়গা, এইখানে তুমি জুতো পরে আসতে পারো না গো মূসা, তুমি জুতো খুলে আমি আল্লাহ আমার সাথে দিদার করবে। আর নবীজির ব্যাপারে সশরীরে জুতো সহ আল্লাহর সাথে দিদার, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ জানতেন আল্লাহর সাথে নবীজির দীর্ঘক্ষণ কথোপকথন হয়। আল্লাহ চান না যে তার নবী তাকে ছেড়ে বিদায় নেবে। আল্লাহ আল্লাহর নবীর কি মহব্বত, আল্লাহ আল্লাহর নবী গল্প করেন, আল্লাহ আল্লাহর নবীর ভিতরে প্রেমের গল্প হয়, মহব্বতের গল্প হয়। আল্লাহ জানেন যদি প্রথমেই 5 ওয়াক্ত দিয়ে ফিরিয়ে দিই তো আমার নবী দ্বিতীয়বার আর আমার কাছে আসবে না। এজন্য করে আল্লাহ কৌশল করে অল্প অল্প করে কমালেন, যাতে করে বারবার নবীজি ফিরে যায় আর আল্লাহর সাথে কথোপকথনের সময়টা বেড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অক্ষর দ্বারা সূরা অবতীর্ণ করলেন। নুন এর অর্থ একটা অক্ষর মাত্র, কিন্তু এর অর্থ আল্লাহ আল্লাহর নবীর ভিতরে বিদ্যমান, আর কেউ জানে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুনের ব্যাখ্যা শেষ, এবার আসছি ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শপথ হলো কলমের, ওয়া মা ইয়াসতুরুন, এবং কলম দ্বারা যা লেখা হয় লেখার শপথ। তারপরে আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি আপনার প্রভুর অনুগ্রহে দয়ার বরকতে আপনি বিকারগ্রস্ত না, ম্যাড নয়, পাগল নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলছেন, নবীজির আল্লাহ তাআলা গুণ বর্ণনা করছেন, তার সাথে কলমের কি সম্পর্ক? আল্লাহ তাআলা কলমের কসম কেন করলেন? আল্লাহ তাআলা কলমের শপথ কেন করলেন? নবীজির সাথে কলমের কি সম্পর্ক? কি বাবাজি, আমার নাম মনিরুল ইসলাম। এখন আমার কেউ বলছে কলকাতা থেকে মনিরুল ইসলাম এসেছিল, তফসির করে গেছে, আমাদের খুব ভালো লেগেছে। ছেলেটা হাফেজ ছিল, মাওলানা ছিল। আল্লাহ তুমি অহংকার মুক্ত করো, সকলে বলেন আমিন। বোঝানোর জন্য বলছি, ছেলেটা হাফেজ ছিল, মাওলানা ছিল, ভালো ছেলে। আমার ব্যাপারে কেউ কোনো গুণ বর্ণনা করলো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার গুণ বর্ণনার করার আগে যদি কেউ বলে শপথ হলো গাছের, শপথ হলো সূর্যের, এই কসম গাছের, সূর্যের, মাটির কসম খেয়ে তারপরে যদি বলে মনিরুল ইসলাম ভালো ছেলে, তাহলে আমার গুণ বর্ণনার সাথে গাছের শপথ, আমার গুণ বর্ণনার সাথে মাটির শপথ, আমার গুণ বর্ণনার সাথে সূর্যের কসমের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? জোরে বলে। সরাসরি বলবে ছেলেটা ভালো ছেলে। মনে করুন হুজুরকে বলছেন, মুফতি মকিবুর রহমান সাহেব এই প্রথম যে জলসাটা করে এসেছে ওতেও ছিলেন, আমার পরে ওখানে জলসা করে আসছেন এখানে। মনে করেন ওনার কেউ গুণ বর্ণনা করছে, তা সরাসরি বলবেন যে মুফতি মকিবুর রহমান সাহেব খুব ভালো মানুষ, খুব আমলি মানুষ। কিন্তু যদি বলে আমি
গাছের কসম করছি, মাটির কসম করে বলছি, মুফতি মকিবুর রহমান সাহেব ভালো মানুষ। তাহলে মানুষ যে এই কসম খেয়ে তার শপথ করবেন, তাহলে মানুষ তাকে বলবে ও মনে হয় পাগল হয়ে গেছে, বলবে না? বলবে না। কারণ মানুষের গুণের সাথে গাছের শপথের কি সম্পর্ক? এবার চিন্তা করার বিষয় আছে। নবীজির গুণ আল্লাহ বর্ণনা করবেন, নবীজিকে আল্লাহ তাসাল্লি দেবেন, সান্ত্বনা দেবেন, তার আগে কলমের শপথ কেন করলেন? নবীজির সাথে কলমের কি সম্পর্ক? সুবহানাল্লাহ পড়েন, ব্যাখ্যা পরে দেব, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ হলো কলমের, শপথ হলো লেখার। আল্লাহ রাব্বুল আলামিন কলমের শপথ করে নবীজিকে শিক্ষা সব থেকে উন্নতি, শিক্ষার সব থেকে উচ্চ চূড়ায় আল্লাহ তার নবীকে বসিয়ে দিয়েছেন। যার পকেটে কলম থাকে সে শিক্ষিত না অশিক্ষিত? বলেন কি গো বাবাজি? আচ্ছা, কখনো দেখেছেন যে লেখাপড়া জানে না, কিচ্ছু জানে না, পকেটে পেন নিয়ে ঘুরছে? হয় এটা? পকেটে একটা কলম থাকলে মানুষ জানবে, ও হায়ার এডুকেটেড পারসন না হলেও, ও কলেজের বাউন্ডারি পার না করলেও অন্তত কিছুটা লেখা জানে, পড়া জানে। এইটুকু মানুষ বুঝবে না? বুঝবে না? যে না হলে তো কলম আর খাতা ওর কাছে থাকে না। ভাইরা আমার, এক শ্রেণীর মানুষ আমার নবীজিকে মূর্খ বলে দাবি করেছে, জোরে বলে নাউজুবিল্লাহ। আমার নবীজিকে বলেছে মূর্খ, অশিক্ষিত। আমার আল্লাহ তাআলা বলেন না না, কলমের শপথ, আমার নবীজি মূর্খ নয়, আমার হাবিব মূর্খ না, আমার হাবিব অশিক্ষিত না। যার কাছে কলম থাকে সেই হলো শিক্ষিত। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কলমেরও শপথ করলেন, লেখারও শপথ করলেন। তার মানে বোঝা গেল কলম নিয়ে ঘুরবে, লিখতে জানে না, ও শিক্ষিত হতে পারে না। কলমটা হলো শিক্ষার মেরুদণ্ড, কলমটাই হলো শিক্ষার মূল উৎস। অমুসলমান কলম থেকেই এসেছে শিক্ষা। যদি বলেন এর প্রমাণ আছে কলম থেকেই যে শিক্ষা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবী গুহার ভিতরে, হযরতে জিবরিল আমিন বলছে মোহাম্মদ ইকরা, পড়ো। কথা শোনেন, আল্লাহ হযরতে জিবরিল আমিন বলছে মোহাম্মদ পড়ুন, ইকরা। আমার দয়ার নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন মোহাম্মদ পড়ুন, আমার নবী বলছে আমি পড়তে পারবো না। বুকে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলছে মোহাম্মদ পড়ুন, মা আনা বিকারিন, আমি পড়তে পারবো না। আবার চাপ দিলেন, তিনবার চাপ দিয়ে ছাড়লেন, ইকরা ইয়া মুহাম্মদ ইকরা, পড়ুন। শুধু বলেছেন ইকরা, পড়ুন। আমার নবী বলেছেন মা আনা বিকারিন, তিনবারই বলেছেন আমি পড়তে পারবো না। যখনই জিবরিল আমিন আলাইহিস সালাম শুধু পড়ুন বললেন না, এরপরে আরেকটা কিছু অ্যাড করলেন, ইকরা বিসমি রাব্বিক, ও মুহাম্মদ তোমার প্রভু, তোমার রব, তোমার প্রতিপালক, তোমার আল্লাহর নামে তুমি, তোমার আল্লাহর নামে তুমি পড়ো। যখনই বলেছেন আল্লাহর নামে পড়ো, আল্লাহ তার নবীর জবান খুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ বলেছেন পড়ুন মুহাম্মদ, আমার নবী বলেছেন আমি পড়তে পারবো না। পড়বে মানে নবীজির পড়ার ক্ষমতা নেই যদি আল্লাহ ক্ষমতা না দেয়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী মন গড়া কোনো কথা বলে না, আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, আমার নবী যা বলে সব হয় আমার ওহী। সুবহানাল্লাহ। নবীজি যা বলেন সব ছিল ওহী। আল্লাহ তাআলা বলেন আমার নবী যদি নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলতো, আমি আমার নবীজির ডান হাতটাকে চেপে ধরতাম, গলার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম।
আমার নবী যা বলেছেন সব কি ছিল? ওহী ছিল, ওহী ছিল, আল্লাহর হুকুম ছিল, আল্লাহর আদেশ ছিল। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথমে বললেন আমি পড়তে পারবো না। অনেকে প্রশ্ন করতে পারেন নবী যদি শিক্ষিতই হলো তাহলে পড়তে কেন পারবেন না? ওর ব্যাখ্যা আলাদা। কারণ জিবরিল আমিন বলেছিলেন পড়ুন। আমার নবী বোঝাতে চেয়েছেন আমার পড়ার কোনো ক্ষমতা নাই। যখনই বলেছেন আল্লাহর নামে পড়ুন, আমার আল্লাহ তার রবের নামের, তার কার নামের কারণে আমার নবীজির জবান খুলে দিয়েছেন। বলার সাথে সাথে নবীজি পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আমি বলেছিলাম যে কলমের সাথে শিক্ষার কি সম্পর্ক, কলমের সাথে ইলমের কি সম্পর্ক। আল্লাহ সূরা আলাকে আম্মা পারায় সূরা আলাকের ভিতরে আল্লাহ তাআলা বলে দেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ও নবী আপনি পড়ুন, আপনার ওই সম্মানীয় প্রভুর নামে, সম্মানীয় আল্লাহর নামে পড়ুন। আল্লাযী আল্লামা বিল কলম, যে আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দান করেছেন, আপনাকে শিক্ষিত করেছেন বিল কলাম, কলমের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতে বলেন শিক্ষার সাথে সম্পর্ক কলমের। আল্লাহ তাআলা বলেন রাসূল আমি আপনাকে শিক্ষিত করেছি কলমের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী অশিক্ষিত না শিক্ষিত? সবাই বলেন নবী অশিক্ষিত না শিক্ষিত? জি, আমার নবী পৃথিবীর সব থেকে বড় বৈজ্ঞানিক, সব থেকে বড় বিজ্ঞানী নবী। আমার নবীর চেয়ে বড় বিজ্ঞানী পৃথিবীর বুকে কেউ জন্ম নেয় নাই, আর কিয়ামত অবধি জন্ম নেবেও না। আমার নবী কি করে অশিক্ষিত হতে পারে? হ্যাঁ, তার পুঁথিগত বিদ্যা ছিল না ঠিকই, কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসায় মক্তবে পড়েননি ঠিকই। কেন পড়তে হবে? নবীজির যদি পৃথিবীর কোনো মানুষ শিক্ষক হতো তাহলে শিক্ষকের কাছে ছাত্রের মাথা নত করতে হয় না, হয় না বলেন? জি, আল্লাহ আমার নবীজিকে কত সম্মানের জায়গায় রেখেছেন। রাসূল পৃথিবীতে যদি কোনো মানুষকে আপনার শিক্ষক বানাতাম তার কাছে আপনার মাথা নত করতে হতো। আমি আল্লাহ আপনার কারো কাছে মাথা নত করতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীজির স্বয়ং শিক্ষক। কে শিক্ষক? জি, যে নবীজির শিক্ষক আল্লাহ আর আল্লাহর সরাসরি ছাত্র নবী, তার কারোর কাছে মাথা নত করার দরকার আছে? জোরে বলেন জি না। ভাইরা আমার, আল্লাহর নবী হলেন শিক্ষিত। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমান। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন মুআল্লিম করে, শিক্ষকের শিক্ষক করে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। নবীর হাদিস ইন্নামা বুইসতু মুআল্লিমান। আমার রাসূল বলছেন আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন মুআল্লিম করে, শিক্ষকের শিক্ষক করে। যদি তাই না হবে, আমার নবীকে তারা পাগল বলে গালাগালি করেছেন। আমার নবী যদি অশিক্ষিত হবে, এত সুন্দর করে কোরআনটা কি করে তেলাওয়াত করতে পারে? সম্ভব কি বলেন? যে পাগল হবে সে কি কোরআন পড়তে পারে? সুন্দর করে কোরআন পড়তে পারে না। পাগল হলেও যদি সে কোরআন ভুলভাল পড়তে পারে। মুসলমান বাবাজি, আমার নবী কাবা শরীফের গায়ে হেলান দিয়ে ওয়াজ নসিহত করছেন, কোরআন মাজিদ পড়ছেন আমার দয়ার নবী। আর কাফেরদের লিডারগুলো প্রত্যেকটা মোড়ে 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 বসে গেছে। যারা বিদেশ থেকে হজ করতে আসছে হজের মৌসুমে, বলছে শোনো হে, তোমরা হজ করবে বাধা নাই, কিন্তু ওই কাবা ঘর, ওই কাবা ঘরের গায়ে হেলান দিয়ে যে লোকটা বসে আছে তার কাছে যাবে না, তার মুখের কোরআন শুনবে না। হলো জাদুঘর, নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা হুয়া বিকাউলি শাগির ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন আমার কালাম, আমার কোরআন কোনো জাদুঘরের বিদ্যা না, আমার কোরআন কোনো জাদুঘরের কথা না, কোনো শায়েরের কথা না, কবির কথা না। আমার কোরআন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আমি আল্লাহ কোরআনকে দুনিয়াতে পাঠিয়েছি সম্মানিত বার্তাবাহকের মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে কোরআনকে আমার রাসূলুল্লাহর উপরে পাঠিয়েছি।
যেই দিন কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়েছে, যেই দিন আমার নবীর জন্ম হয়েছে, ওই দিন থেকে এই আসমানে কড়া প্রহরীর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ তাওরাতে, জাব্বুরে, ইনজিল শরীফে বিকৃতি হয়েছে, মানুষের ধারণা সেই সব কিতাবে ঢুকে গেছে। কিন্তু আমাদের কোরআনে, আল্লাহর কোরআন মাজিদে আজও পর্যন্ত ভেজাল কেউ ঢোকাতে পারেনি, করতে পারেনি। আর কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কেউ এর ডুপ্লিকেট করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের চ্যালেঞ্জ, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা